বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো? বলো। আমি অনেক জায়গায় ঘুরতে গেছিলাম কালকে। এই সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আমার পেজে চলে আসবে। বলে দাও। বলো, আজকে হচ্ছে ষষ্ঠী, শীতল ষষ্ঠী। আমার মা বলো 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 বলো। ও বলবে না, ও হচ্ছে মেঝেতে নামবে, ও খেলবে। আচ্ছা খেলুক ও। গতকাল সরস্বতী পুজো হয়ে গেছে আর আজকে হচ্ছে শীতল ষষ্ঠী। এই ষষ্ঠীটা হচ্ছে শিল্পেতে পুজো হয় বাড়িতে। আর এই ষষ্ঠীর কাছে মানে মা ষষ্ঠীর কাছে, মা শীতল ষষ্ঠীর কাছে আমার মেয়ের জন্য, একটা সন্তানের জন্য আমি অনেক প্রার্থনা করেছিলাম। তো মা সেই কি বলবো, মা আমার কোল ভরিয়ে দিয়েছে। তো ওই জন্য মেয়েকে নিয়ে আজকে এসেছি। আমি এর আগে 2 বছর এসেছিলাম, এসে মায়ের কাছে অনেক প্রার্থনা করেছিলাম আমার সন্তানের জন্য। বাবা ওদিকে পড়ে যাবে। সেই জন্য আজকে আমি বাপের বাড়িতে এসেছি মা ষষ্ঠীর কাছে পুজো দিতে মেয়ের নামে, আর মা ষষ্ঠীর কাছে কোল দিতে। এবং আমি যে মায়ের আশীর্বাদ পেয়েছি তাই আমার মেয়েকে আমি মায়ের কাছে নিয়ে এসেছি। তো পুজোটা হয় আমাদের পুরাতন বাড়িতে, তো সেখানেই যাচ্ছি মেয়েকে নিয়ে। তো কীরকম কি পুজো হয়, কি শীতল ষষ্ঠী ব্যাপারটা আমি পুরোটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই শীতল ষষ্ঠীতে সবটাই ঠান্ডা, মানে পুরো আগের দিনের সমস্ত কিছু রান্না করে পরের দিনে ভোগ রান্না করে। আর সরস্বতী পুজোর সাথে যেটা আর একটা সরস্বতী পুজো এবং গোটা সিদ্ধ বা গোটা রান্না দুটো কিন্তু একদম পরস্পর একসাথে চলে। সরস্বতী পুজো ছাড়া গোটা সেদ্ধ ছাড়া সরস্বতী পুজো ভাবা যায় না, বা সরস্বতী পুজো ছাড়া গোটা সেদ্ধ মানে ভাবা যায় না। তো আমাদের হচ্ছে গোটা সিদ্ধ, গোটা রান্না নয়, এমনকি আমাদের খুন্তিও দেওয়া যায় না, পুরোটাই হচ্ছে হাতে করে উঁজলে উঁজলে রান্নাটা করা হয়। তো সেইটাই হচ্ছে পরে গতকাল রান্না হয়েছে, আজকে সেইটা দিয়ে ভাত, তরি, তরকারি। আর একটা হচ্ছে কুলের অম্বল। সরস্বতী পুজো তো কুল খেতে নেই পুজো হওয়ার আগে পর্যন্ত, সরস্বতী পুজোর দিন থেকেই কুল খেতে হয়। তো সেই টক কুল, সজনা ফুল আর নিম শুক্তো। তো এই সরস্বতী পুজোর দিন থেকেই এই কুল, সজনা ফুল, নিম শুক্তো এগুলো খাওয়ার চালু হয়। আর ভিডিওটাও দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে থাকো। এদিকে তাকাও, এদিকে তাকাও। বলো বন্ধুরা, আজ শীতল ষষ্ঠী, তাই আমার মা আমাকে নিয়ে যাচ্ছে মা ষষ্ঠীর কাছে পুজো দিতে। হ্যাঁ চলো। হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে আমাদের পুরানো বাড়ি, মানে এটা আমার বাপের বাড়ির পুরানো বাড়ি, সেখানে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে পুজো অলরেডি হয়ে গেছে, অনেকেই আমাদের বাড়ির সকলের কোল দেওয়া হয়েও গেছে। তো এবার আমি আমার মা দেব। আর এখানে ঠাকুরের ভোগটা নিবেদন করা হয়ে গেছিলো, পুজো হয়ে গেছিলো, এখানে সরিয়ে রাখা আছে। মা আমাকে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো এই শীতল ষষ্ঠীর ব্যাপারটা বলি। আমাদের এই যে প্রত্যেকটা ঋতু আছে না, প্রত্যেকটা ঋতুতেই তো আমাদের ওয়েদারগুলো চেঞ্জ হয়। তো এই ধরো পৌষ আর মাঘ মাস এটা শীতকাল ছিল, এবার আস্তে আস্তে বসন্তকাল আসছে। এই সময় প্রচণ্ড পরিমাণে স্কিনের যে প্রবলেমগুলো হয়, পক্স, তো সেইগুলো যাতে না হয় তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করা, সন্তানের জন্য বা সন্তানের মঙ্গল কামনা চেয়েই সবসময় করা হয়। আর এই শীতল ষষ্ঠীতে সবসময় যাতে সন্তান মানে এই পক্স জাতীয় কোনো রোগ যাতে না হয় তার জন্য ঠান্ডাময়ীকে বলা হয় মা ঠান্ডা করার জন্য এই পুজোর প্রচলনটা করা হয়েছে। আর সেই জন্য সরস্বতী পুজোর দিন গোটা সিদ্ধ রান্না করে রাখা হয় আর পরের দিনে নিবেদন করা হয় ঠাকুরের কাছে। আর পুজোর উপকরণ বলতে ওই ফল টল দেয়া থাকে, আর তার সাথে থাকে দই, তেল, হলুদ আর সিঁদুর আর জল। এই শিল হচ্ছে মা ষষ্ঠী আর নোড়া হচ্ছে তার সন্তান। তো এই মায়ের কাছে তেল, হলুদ, সিঁদুর দিয়ে তারপর জল দিয়ে মাকে ঠান্ডা করতে হয় যে মা সকলের সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখো, তাদের দীর্ঘায়ু কামনা করে পুজোটা করা হয়। তো আমার তো প্রেগনেন্সি নিয়ে একটা জার্নির ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের কাছে, তখন আমি বলবো। আর এই সন্তানের জন্য আমি প্রচুর ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। তো মা আমার ডাক শুনেছে, সেই জন্যই আজকে আমি আমার সন্তানকে নিয়ে মায়ের কাছে এসেছি আমার সন্তানের মঙ্গল কামনা, দীর্ঘায়ু কামনা করে পুজো দিতে।
আর সরস্বতী পুজোর দিন এই শিলটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখা হয়, ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিয়ে রাখা হয়। পরের দিনে এই শিল আর নোড়াতে পুজো হয়। আর এই শিল নোড়াতে কিন্তু সারা বছর আমাদের বাটনা করা হয়, কিন্তু সেই পুরো বাটনাটা কিন্তু নিরামিষ, কোনো রকম কোনো আঁশ ঠেকানো হয় না, যেহেতু এই শিল নোড়াতে পুজো হয়। তো যেমন আমাদের বাপের বাড়ির পুরানো বাড়িতেই এই শিলটাতেই একমাত্র পুজো হয়, মানে এটা বংশ পরম্পরায় হয়ে আসছে এই শিলটাতেই পুজো। বাদ বাকি আরও অন্যান্য শিল আছে, সেগুলোতে হয় না, মাত্র এই একটা শিলেতেই পুজোটা হয়। তো আমার পুজো প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে ধূপবাতি দিয়ে দিচ্ছি, দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে এবার আমার মা ঠাকুরের কাছে পুজো দেবে। পুজো করা হয়ে গেছে। আমার মেয়েকে এবার আমি আমার মায়ের কাছে দিয়ে এবার আমি ঠাকুরের কাছে কোল দেব। আর আমার মতো যারা আছে, জানি না সেরকম কেউ কোনো ব্যক্তি আমার এই ভিডিওটা দেখছে নাকি, আমি সকলের জন্যই প্রার্থনা করব মা যেন সকলের কোল ভরিয়ে দেয়, সকলের কোল আলো করে যেন তার সন্তানকে তাদের কাছে দিয়ে দেয়। কেননা আমি ভুক্তভোগী, আমি এই কষ্টটা জানি, আমি কষ্টটা বুঝি যে একটা মায়ের কতটা কষ্ট হয় এই জায়গাটা। আর এগুলো খুব সফট জায়গা, খুব সফট কর্নার, খুব মানে কি বলবো, অল্পেতেই খুব আঘাত পেয়েছি। তাই আমি সেজন্য বলছি সকলের, প্রত্যেকটা মায়ের সন্তানরা ভালো থাকুক, যাদের হয়নি তাদের প্রত্যেকের কোল আলো করে সন্তান আসুক, আমি সবার জন্য মঙ্গল কামনা করছি ঠাকুরের কাছে। হ্যাঁ, এখানে এখন আমার মা ঠাকুরের কাছে পুজো করছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে। ধন্যবাদ।